ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরাবাস করছি। আচ্ছা মাওলানা, অর্থাৎ বাংলাতে বলা হয় মাস্টার্স কমপ্লিট এরকম। আচ্ছা, আপনি কিন্তু একটু বড় মানুষ, জি আপনার আমাদের সুন্নত কিন্তু আপনার কাছে আছে। জি এই যে আপনি 6 বছর ধরে পালন করতেছেন, জি। আদৌ কি গাড়োর মধ্যে লাভ আছে মনে করেন? গারল যদি ধৈর্য সহকারে পালতে পারে, যদি আপনার খড় কেনা থাকে, বুসি কেনা থাকে, কুড়া কেনা থাকে, ঘাস পর্যন্ত ছাইলে সবই এ টু জেড কেনা, সেক্ষেত্রে লাভ করা সম্ভব না। আমরা যদি শুরু করতে চাই আসলে রেসের যদি লাভ চাই, জি। তাহলে কোন সাইজ নিয়ে শুরু করলে ভালো হয়? হাই ক্রস মা বেড়াল দ্বিতীয় প্রেগনেন্ট হয় তো 2টা করে বাচ্চা দিবে, 2 দুগুণে 4টা বাচ্চা, 1 বছরের হিসাব ধরি আমি, 4 7 28,000 টাকা, ঠিক আছে। এর ভিতরে একটা বাদ দেন, তারপরে আপনার 3 7 21,000 টাকা একটা লাভ থাকবে হাই ক্রসের থেকে। আসসালামু আলাইকুম, বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। অনেকদিন পর গারলে খামারে আসছি। আসলে দেখেন, এই যে গাছের নিচে সুন্দর, গাছের নিচে গারল পালতেছে, প্লাস তার খামার আছে। আপনারা যারা গারল পালতে চাচ্ছেন, আসলে গারলে এই 2026 সালে গারল পালন করতে গেলে কেমন লাভ হবে, আপনি কি খাওয়াবেন, আপনি উন্মুক্ত পালন করবেন না আবদ্ধভাবে পালন করবেন, মানে কোন সাইজ নিয়ে আপনি পালন করতে চাচ্ছেন, দুধ ছাড়া বড় নিয়ে পালন করবেন নাকি বড় নিয়ে পালন করবেন, আদৌ পালন করবেন কি না, বা কেন গারল পালন করবেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা আজকে এক উদ্যোক্তা, ইয়ং উদ্যোক্তার কাছে আসছি, চলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খাওয়া দাওয়া চলতেছে না? আসেন ওটা লাগা দিই। গারল, আপনার এখানে ভেড়া নাই? জি না, শুধু গারল। শুধু গারল? জি। ফাইন, আসেন একটু হাঁটি আগে। ফাইন। সবচেয়ে বড় কোনটা, মানে পাঠা কোনটা এখানে? পাঠা বড় নাকি? জি, পাঠা আছে, বড় গাবিন আছে। ওই যে বড় গাভীর না? জি, ওই যে গাবিন, এগুলো পাঠা। আচ্ছা যেগুলো পাঠা আছে, যে বড় বড় পাঠা আছে, আবার ওই যে প্রেগনেন্ট আছে, অল্প দিনে বিয়াবে পোলান ছেড়ে দিছে আর কি, 2 মাস 2.5 মাসের প্রেগনেন্ট আছে, বাচ্চা আছে, অরিজিনাল আছে। আচ্ছা, ভেড়া আর গারল, জি তাই না? আমি আপনার দর্শক সাথে থাকেন, আমরা কিন্তু স্টোরিতে যাবো একটু পরে। আমরা এখন শুরু করছি, আর স্কিপ করে না দয়া করে। অনেক কিছু আজকে যারা গারল পালন করতে আসছেন, কেন পালন করবেন কি না, কীভাবে করবেন, সাথে থাকেন, নাকি করা দরকার নাই, মনে রাখেন। বা এই যে গারল আর ভেড়া, এর মধ্যে পার্থক্যটাকে বলেন। ভেড়া তো একটা মানে ছোট, আচ্ছা ভেড়া গারল একই জিনিস, আচ্ছা কিন্তু হচ্ছে গারলটা হচ্ছে মানে এই গরুর ভিতরে যেরকম হাইব্রিড আছে, আচ্ছা এই ভেড়ার ভিতরে হাইব্রিড হচ্ছে গারল। আচ্ছা। ঠিক আছে, যেরকম দেশি মুরগি থেকে হাইব্রিড হচ্ছে পোল্ট্রি মুরগি। এটা হচ্ছে ওলকার দেশি ভেড়ার থেকে হচ্ছে ওলকার এই গারলটা হচ্ছে, এটা আমাদের দেশে না, ইন্ডিয়ার একটা প্রোডাক্ট। আচ্ছা এটা আমাদের দেশে এসে ক্রস করায়া এটা মনে করেন আমরা গারল বের করছি আর কি। আচ্ছা, এই যে গারলের বোঝার বুদ্ধি কি? লেস ছোট না বড়? গারলের হচ্ছে বডি বড় হবে, আকৃতি বড় হবে, বডি ফিটনেস হবে, লেজ লম্বা হবে। আর ভেড়ায়? ভেড়ার লেজ ছোট হবে, বডি ছোট হবে, ওজন কম হবে। একটা ভেড়ার ওজন হয় বলে সর্বোচ্চ 20 কেজি, আচ্ছা আর গারলের সর্বোচ্চ 85 কেজি লাইভ ওজন হয়। ফাইন। আমার আচ্ছা, কাছে যে পাঠাটা আছে হ্যাঁ। এখন বর্তমান 55 কেজি ওজন আছে সর্বোচ্চ, যেটা পাঠা জি, কোনটা চার সেটা? দাঁতের। সেটা এই যেটা, এই পাঠাটা লোম কাটানো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ডিস্টার্ব করে না তো? না না, কোনো সমস্যা নেই। এই যে হ্যাঁ। এখন রেস্টের সময় তো, যার কারণে একটার সাথে একটা মাথা দেওয়া আছে। এই যে একটা পাঠা আমার, এটা কয় কেজি? এটা 55 কেজি লাইভ ওজন আছে, 4 দাঁতের পাঠা। এটা একদম লোস কাটা অরিজিনাল কাশ্মীরি। এই দেখেন। মাশাআল্লাহ, দর্শক দেখতে থাকেন। ভাই আমরা আসছি কোথায় বলুন তো দেখি? আমরা আসছি এখানে ঠিকানাটা? হচ্ছে আপনার পায়রা ভিটা বাজার, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তার মানে ঢাকা থেকে বগুড়া যে মহাসড়ক জি, আছে, জি, মানে জি, জি। হাটির কুমড়ু যেটা আছে, জি যেটা একদম চত্বর হচ্ছে, সেখান বাংলাদেশে থেকে উত্তরবঙ্গের জি। মাঝখানে, জি বগুড়ার মাঝখানে জি 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 জি। চান্দাইগোনা নামলে হাটে বামে ঢুকতে হবে। বাংলাদেশে যে প্রান্তে থেকে আসুক না কেন, চান্দাইকোনা বাস স্ট্যান্ডে নামলে ভিতরে 1.5 কিলো ভিতরে ঢুকলে পায়রা ভিটা বাজার। এখানে আমার রাস্তার সাথে খামার। একদম রাস্তার সাথে। আশা ভাই, এই যে আপনি খামার শুরু করছেন, গারলের খামার, জি, এইটা শুরু বয়স কত? আমার 2020 সাল থেকে শুরু করছি। যখন শুরু করেন তখন কটাতে শুরু করছিলেন? আমি 10টা প্রেগনেন্ট আর একটা পাঠা নিয়েছিলাম। এই গারল দিয়েই জি নাকি ভেড়া থেকে গারল আসছে? না, আমি ওই সময় দেশি বেড়া ছিল সর্বোচ্চ। আচ্ছা দেশি বেড়া ছিল, দেশি বেড়া অনেকগুলা ছিল, অনেক কিছু বিক্রি করছি, আর কিছু ছিল। এখান থেকে আমি ভালো কোয়ালিটি পাইছে 10টা প্রেগনেন্ট আমি ধারি নিয়ে আসি, আর একটা ছেলে নিয়ে আসি, মানে গারল পূর্ণাঙ্গ বীজ দেওয়ার জন্য একটা পাঠা নিয়ে আসি। আচ্ছা ওরে দেওয়ার পরে আর গারল ছিল, আর হচ্ছে দেশি বেড়া ছিল কিছু, এগুলো দেওয়া দেশি বেড়াটা ক্রস করাই
ওগুলার আপনার এই যে 4 ইঞ্চি 6 ইঞ্চি করে লেজ হয়, 2টা 3টা করে বাচ্চা দেয়। আচ্ছা তো ওগুলা বিক্রি করার পরে আমার ক্রমে ক্রমে ইনশাল্লাহ এই যে এখন অরিজিনাল হয়ে গেছে 90% 80% পার্সেন্টের গারল হয়ে গেছে। এখন যেগুলো আছে আমার ভিতরে এগুলো সব গারল, এখানে কোনো এই যে আপনি বেশি 10টাতে শুরু করলেন, এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কখনো? না, আমি ওরকম ক্ষতিগ্রস্ত হয় নাই। প্রথম অবস্থা 5টা মাল মারা গেছিল আর কি। আচ্ছা তারপর আর মালটাল ক্ষয়ক্ষতি হয় নাই। ওই যে বর্ষাকালে হচ্ছিল এই 5টা, মানে সচেতন না হওয়ার কারণে হচ্ছিল। আর এখন আপনি এই আলহামদুলিল্লাহ গারলের খামারে কেন আসলেন? আমি গারল চিন্তা করলাম যে সব জিনিসের মধ্যে হাইব্রিড আছে, ঠিক আছে, যে মাংসর জন্য কোনটা পারফেক্ট। কারণ দেশি বেড়া দেখা যায় যে 8 কেজি 9 কেজি 6 কেজি 5 কেজি করে মাংস হয়, ঠিক আছে। 10 কেজি 20 কেজি লাইভ ওজন হয়, ওখানে দেখা যায় 8 থেকে 10 কেজি বা 12 কেজি মাংস পাচ্ছি আমরা, তাহলে তো মাংস একদম কম। তাহলে আমি চিন্তা করতে ঘাটাঘাটি করতে করতে আমি এই যে প্রতিবেদন দেখি, আমি বিভিন্ন প্রতিবেদন দেওয়ার পরে আমি বিশ্লেষণ করার পরে আমি এই গারল জগতে আসি, যে কিছু গারল দেওয়া শুরু করি, আগে দেখি কি অবস্থা হাল হকিকত হয়। তো ইনশাল্লাহ আমি 10টা গারল নিয়ে আসি আর একটা ভিডার নিয়ে আসি। আর আগে কিছু আমার দেশি ভেড়া ছিল, ওখান দিয়ে আমি এগুলা যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ এখন অনেক খামার করে দিছি আমার হাত দ্বারা, বিশেষ করে চর অঞ্চলে যেগুলা খামার করে দিছি প্রচুর খামার হয়ে গেছে। জি, আমরা অনেকগুলা খামার করে দিছি, আমার থেকে নিছে তারা। আচ্ছা ধরেন বাচ্চা 5টা নিছে? নিছে, জি আচ্ছা বাচ্চা নিছে, প্রেগনেন্ট ধারি নিছে। আচ্ছা নেওয়ার পরে ওরা খামার করতেছে, ওখান থেকে আবার আমার বেচার সময় বলে, আশা ভাই আমার 5টা গারল বিক্রি করার টাকার দরকার, 5টা গারল নিয়ে যান। তখন ওখান থেকে আমি সংগ্রহ করি, এখান থেকে আবার ও, আমি সেল আপনি করি। তাদের পুঁজি দিচ্ছেন, জি আবার আপনি নিয়ে আসতেছেন, লাভের অংশ কিছু হতে তাদের দিচ্ছেন, আপনি জি কিছু নিচ্ছেন। জি 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 এইভাবে এইভাবে। মাশাআল্লাহ। এই যে আপনার গারল আছে, এর জি। পাশাপাশি আপনার কি করতেছেন? আমি এর পাশাপাশি ইমামতি করি। আচ্ছা জি, মানে আমার এতিমখানা আছে একটা, আচ্ছা। সিরাজগঞ্জ শহরে মাদ্রাসা আছে। আচ্ছা। আর পাশাপাশি এই গারল তাহলে সেক্টরে আপনার টাইটেলটা কি? আপনি শিক্ষিত কি, মানে শিক্ষাগত যোগ্যতা কি আপনার? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরাবাস করছি, আচ্ছা মাওলানা, অর্থাৎ বাংলাতে বলা হয় মাস্টার্স কমপ্লিট, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ওটা কমপ্লিট করছি আর সাথে সাথে মানে সাথে সাথে এগুলা করতেছি। তারপর মৌলানা পাস করে এসে আপনি জি। এখানে চলে আসছেন, যে গারল সেক্টরে নাকি তার আগে আসছিলেন? না, আমি মনে করেন যখন দাওরার লাইনে, আচ্ছা। তখন আমি দেশি বেড়া পাচ্ছি আর কি। আচ্ছা 2019 মানে শেষের দিকে আমি মনে করেন মাওলানা কমপ্লিট করি, ওখানে আমি ইমামতি করতেছি, পড়ার পাশাপাশি এগুলা করি। এখন আমার বর্তমান এর যে লাভ হয়, এটাতে একটা ইতিমখানা চালাই আমি। কতগুলা খামার আপনি, কতগুলা এরকম আছে গারল আছে আপনার? আমাদের সিরাজগঞ্জ চরে এখনো 150 মাল আছে আমার খামারে, আচ্ছা, ঠিক আর আছে। এখানে ওরা আছে? আমি দেখাশোনা করি না, লোক আছে। আর এখানে? আর এখানে আপনার 50 পিস আছে। এখান থেকে আমি সেল সেন্টার, এখানে আমি ক্রয় বিক্রয় করি আর কি। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন এখান থেকে মাল কিনতে পারবে, কারণ চরাঞ্চল থেকে ওখানকার নৌকার রাস্তা, ওখান থেকে একটা দুইটা মাল দেওয়া সম্ভব না। সব ভাই দেখেন, আমাদের বাংলাদেশে ছাগল আছে, জি ভেড়া আছে, জি গারল আছে, জি তিনটে এক প্রজাতি। জি তো আপনি কিন্তু গারল পালতেছেন, জি। তখন আরো জন উদ্যোক্তা যদি পালতে চায়, কেন পালবে সেটা বলেন। দেখেন, ছাগল আছে, ভেড়া আছে, সবই আছে, এর ভিতরে গারল কেন? হ্যাঁ গারলটা হচ্ছে, গারলের একটা বাচ্চার দাম 7,000 টাকা, দুধ ছাড়ার পরেই আচ্ছা একটা বাচ্চার দাম নিম্ন স্তরে এটা 7,000 টাকা, এটা বিক্রি করবে খামারি। আর যদি আপনি দেশি ভেড়া বিক্রি করতে যান, 3 মাসের বাচ্চা 2,000 2,500 2,200 এরকম ভাবে হাটে কেনা বেচা হয়, ভেড়া। ভেড়ার বাচ্চা আর কি। হ্যাঁ আর ছাগল কিন্তু যে সেই খাবার খায় না, গারল যে সমস্ত খাবার খায়, ছাগল কিন্তু খাবার খায় না। যার কারণে ছাগল একটা রিস্ক প্রাণী, রোগবালা বেশি, বিভিন্ন সমস্যা দেখা দেয়। গারল আলহামদুলিল্লাহ রোগবালা খুবই কম, ঠিক আছে। আর হচ্ছে গারলের বাচ্চার দাম বেশি, গারলের মাংস ওজন হয় বেশি, ওয়েট হয় বেশি, এর লাভ একটা বেশি। আর এটা পালা খুবই সহজ আর কি। তার মানে একটা গারলের বাচ্চা যদি কেউ নিতে চায়, মোটামুটি দুধ ছাড়া কয় মাস পর দুধ ছাড়ে? 3 মাস পরে। তার দাম কত হয়? মিনিমাম 7,000 টাকা। ও, আর অরিজিনাল দুল বাচ্চা হয় 8 থেকে 9,000 টাকা হবে আর কি। পার্সেন্টেজের উপরে দাম হয়, বডি লম্বা হলে, মালের কোয়ালিটি ভালো হলে ওটা রেট একটু বেশি হয়ে যায় আর কি। দর্শক লাইন থাকেন, স্কিপ করেন, আরও কিন্তু অনেক কিছু আছে। যারা আসলে আউটডোরে কী পালবেন বা ইনডোরে পালবেন, কোনটায় লাভ বেশি, সেটা আমরা বিস্তারিত কথা বলবো, কেউ স্কিপ করেন না। ভাই এখন লভ্যাংশটা কেমন? গারলে আলহামদুলিল্লাহ যাদের চারণ ভূমি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের চারণ ভূমি আছে, উন্মুক্ত যেটা বলি আমরা, উন্মুক্ত পরিবেশে রাখে। আচ্ছা। আমি কিন্তু এখানে আবদ্ধ অবস্থা রাখছি, যারা উন্মুক্ত পরিবেশে রাখবে আশা করি তাদের আপনার 80% লাভ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ওখানে খরচ খুবই কম, শুধু একটা তো লেবার রাখে, তাহলে মনে করেন সে দিল 8,000 10,000 টাকা বা 12,000 টাকা লেবার বেতন দিয়ে রাখে, সে একটা মানে একটা রাখাল 100 পর্যন্ত গারো রাখতে পারবে। ও ওষুধ নিয়ে যাবে? সুর নিয়ে যাবে, মনে করেন একটা টান দিবে, পিছে পিছে সবগুলাই যাবে আর কি। আচ্ছা ওখানে মানে ছাগল যেরকম বিভিন্ন ছোটা সিটি করে, 10টা ছাগল একখানে করা সম্ভব না, গারল কিন্তু সম্ভব।
একটা গারল যদি বেঁধে রাখা হয় 100টা গারল ওখানে থাকবো, ও সরে যাবে না সরবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যার কারণে গারল পালা একটা সুবিধাজনক, একটু লাভজনক চাষ। আর যদি সে আবদ্ধ অবস্থা পালতে চায়, সে কস্টিং খরচ একটু বেশি হয়ে যায়। যদি আপনার খড় কেনা থাকে, ভুসি কেনা থাকে, কুড়া কেনা থাকে, ঘাস পর্যন্ত ছাইলে সবই একটু কেনা, সেক্ষেত্রে লাভ করা সম্ভব না। দিলে তার মানে আমাদের খায় নিবে। আপনি যে বলতে চাচ্ছেন যে ইনডোরে এই গারল পালন করতে গেলে লভ্যাংশ আসা কঠিন। যদি নিজস্ব থাকে, যেরকম খড় আমার কিনা লাগতেছে না, আচ্ছা আচ্ছা মানে খেড্ড আমার নিজের, ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, তাহলে এরকম ভাবে এরিয়া কইরা নিতে হবে। ঠিক আপনি আছে, যেভাবে দিচ্ছেন যেরকম ভাবে আমি এরিয়া করছি, হ্যাঁ। এনে অনেক কিন্তু জায়গা, এখানে 30 শতক জায়গা, 30 শতক জায়গার মধ্যে মনে করেন আমি রাউন্ড করছি। এই রাউন্ডের ভিতরে এরকম ভাবে ডাম কাইটা নিবে, খাবার দিবে, খাবে, এনে লেবারের দরকার নাই। আপনি ঘরে উঠেছেন কখন? আমি ঘরের আসরের আজানের পরে আমি সাইলেস খাওয়াই, সাইলেস খাওয়ার পরে পানি খাওয়াই, পরে ঘরে তুলে ফেলা দিই। আচ্ছা, এই যে ঘরে যে তুলতেছেন, ঘরটা কি সাইজ হতে বলুন তো দেখি। গয়টা সাইজ হতে হবে আপনার মাটির থেকে মাছাটা উচ্চতা হতে হবে আপনার 4 থেকে 5 ফিট, আচ্ছা আর ওই মাছার থেকে আপনার চাল হতে হবে 8 ফিট। আচ্ছা ঠিক আছে, যাতে বাতাস টাতাস লাগে, আর এটা টিনটা আটকাইতে হবে না, আটকান যাবে না, যাতে বাতাস আসে। আমি কিন্তু কই গড্ডা করছি, এই মাছা হচ্ছে কাঠের মাছা করছি, আর চারে পাশে হলকার আপনার বাঁশের ফালটা দিয়ে আমি চারে সেবার ঘের দিছি। আমি টিন ব্যবহার করি নাই, চাল টিন ব্যবহার করছি। আর চারে পাশে আমি বাতাস যাতে করে লাগে এটার জন্য আমি বাঁশের ফালটা কাইটে আমি চারে পাশে ব্যারিকেড দিছি, বেড়া আর নিচে দিছি। গ্যাপ কতটুকু থাকবে? নিচে ওরে করে আপনার ওই যে মাছাটা যে গ্যাপ থাকে, সেটা করে আপনার হাফ ইঞ্চি করে ফাঁক থাকতে হবে, যাতে করে নাদাটা চোনাটা নিচ নিচ চলে যায়, পরিষ্কার হয়ে যাবে। ওখানে আর এই কোনো ময়লা পরিষ্কার থাকবে করতে হবে কয়দিন পর পর? না। আমার বের করার পরে প্রত্যেক দিনে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলা দিই। ও প্রতিদিন? জি। আর যখন এটা পাতলা বাহেনা করে বা কৃমি ডোজ দেয়, তখন কিন্তু প্রত্যেকটা মাল পাতলা বাহেনা করে, তখন আমি গার গোনা ধুইয়া পরিষ্কার করে গোসল করা, ওই আমি মনে করেন পুরাটাই পরিষ্কার করে ফেলা দিই, পানি দিয়ে মনে করেন স্প্রে করে একদম মাছা পরিষ্কার করে ফেলা দিই। দর্শক দেখতে থাকেন, আপনার গালকে কি খাওয়াবেন, কি অসুখ বিসুখ হয়, একটু যে জানতে পারবেন। সাথে থাকেন, স্কিপ করেন না। গুড টাইম, তাই না? সবগুলো আরামে শুয়ে আছে। আর আমি শুয়ে আছি এখন রেস্টের সময়। আচ্ছা, এই যে ক্রস, জি গারল ক্রস আর অরিজিনাল গারল, জি। এদের বোঝার মধ্যে কি? ক্রোধ যেটা ভেড়ার পেটে থেকে অরিজিনাল পাঠা দিয়ে ভেড়াকে বিট করানো হয়, তার আচ্ছা। পেট থেকে ভেড়ার থেকে যেটা বের হয়, বাচ্চা বের হয়, সেটাকে বলা হয় ক্রস। আচ্ছা লেজ ছোট হয়, হাঁটু আচ্ছা। বরাবর হয়। আচ্ছা, আর যেটা অরিজিনাল গারলের পেটের থেকে হয়, সেটা হচ্ছে গারল, ও মানে পুরুষ গারল, মহিলা গারল, মহিলা সেটা গারল, অরিজিনাল গারল। যে অরিজিনাল। আর যেটা ভেড়া, দেশি ভেড়া এবং গারলের পাঠা, ওটা ক্রস। হ্যাঁ ওটা হচ্ছে মানে দেশি ভেড়া এবং অরিজিনাল পাঠা দিয়ে যেটা ক্রস বিট করানো হয়, সার পেটের থেকে যে বীজের থেকে যেটা বাচ্চা হয়, হ্যাঁ। ওটা হচ্ছে ওখানে আপনার ক্রসের হয়, আচ্ছা, এগুলো ক্রস গেল। ক্রস। আচ্ছা, এগুলার ওই বাচ্চা কোনটা করে কত পিস হয়? বাচ্চা ক্রস যেগুলো আছে, হ্যাঁ। হাই ক্রস, ক্রস, হ্যাঁ। এগুলো 2টা করে হয়। আর গারল অরিজিনালের যেটা গারল ওটা একটা করে হয়, এক পিসই হবে, জি, তাই এক না? পিসই হবে। এগুলো অসুখ বিসুখগুলো কি আসে বলো তো দেখি। এটা হচ্ছে আপনার এর 1 নাম্বার রোগ হচ্ছে, 1 নাম্বার সমস্যা হচ্ছে কৃমি। আচ্ছা আর কৃমি হচ্ছে 1 নাম্বার শত্রু। আচ্ছা 3 মাস পরে পরে কৃমি ডোজ দিতে হবে। আচ্ছা এই কৃমির ডোজের ভিতরেও আপনার এক কোম্পানির ওষুধ খাওয়ালে হবে না। আচ্ছা, একটু স্টেপ দিই। আপনি একটা কথা বলছিলেন আগে যে ওই আপনি যখন কৃমি ওষুধ খান তখন আমাদের পাতলা পায়খানা হয়, জি জি এটা জি। একটু বিস্তারিত বলেন। পাতলা লিভানির যে একটা ট্যাবলেট আছে, হ্যাঁ ওই লিভানির ট্যাবলেট আমরা মানে যখন দেই, ব্যবহার করি, ওটা কিন্তু আপনার গাভীন অবস্থা খিলান যাবে না। যখন আচ্ছা। পূর্ণাঙ্গ গাভীন তখন খাওয়া যাবে না। আপনার খিলাতে হবে যখন বাচ্চা প্রসব করছে, হওয়ার 15 দিন পরে আপনার লিভানিট খাওয়াবেন। খাওয়ানোর পরে পেটে যা কৃমি আছে, কৃমি পাতলা ভেনার সাথে বের হয়ে যাবে। বের হওয়ার পরে ওরা একদম পরিষ্কার হয়ে যাবে আর কি। ও, ওদের পাতলা পায়খানা। হ্যাঁ, পাতলা ভেনা হবে লিভানিট খাওয়ালে। এছাড়া পাতলা অসুখ ভেনা করবে। বিসুখগুলো কি আসে? এছাড়া বলতে আপনার একের রোগ বলা তেমন নাই, ওই কৃমি আর হচ্ছে ওই আপনার বিভিন্ন সময় চোখ দিয়ে পানি বের হয়, তারপরে আপনার এই জ্বর আসে, ঠান্ডা লাগে, এরকম আচ্ছা, আমরা শুধু পিপিআর কি কারণে হয় না? পিপিআর হয়, কিন্তু পিপিআর খুবই কম হয়। আচ্ছা এটার কারণে আপনার সতর্ক থাকার জন্য পিপিআর ভ্যাকসিন আমরা 6 মাস পরে পরে করে থাকি। আচ্ছা 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 আচ্ছা। আর বর্ষাকালে আপনার খুরা রোগের ভ্যাকসিন করি। ওই বর্ষাকালে পায়ের কিরিতে ঘাও হয়, ওই যে কেদো পানির ভিতরে নেমে খায়, এরা তো মনে করেন পানির যেখানে আছে ঘাস আছে, হ্যাঁ। সেখানে কিন্তু কই আপনার পানির ভিতরে নেমে খায়। হ্যাঁ নেমে খাওয়ার পরে কিন্তু ওদের ঘা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, মুখ দাগা হবে, পায়ে ঘা হবে, এটাকে বলা হয় খুরা রোগ। ঠিক আছে,
এই খুরা ভ্যাকসিনটা দিলে ইনশাল্লাহ পানির বোতল নাইমেও খায়, কোনো সমস্যা হবে না, রিস্ক হবে না, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা খালে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনি খাবার দিচ্ছেন, জি আপনি তো ইনডোরে খাবার দিচ্ছেন। জি জি, এখানে খাবার দিচ্ছি। এর মধ্যে কি দিচ্ছেন বলেন তো? ও একদম কুটি কুটি কাটছে। জি, এটা জিরো সাইজ খড় একদম। আচ্ছা, একটু বলেন এর মধ্যে কি আর কি দিচ্ছেন? এলে খড় দিছি, ভুসি দিছি, ধানের কুড়া দিছি। কতটুকু পরিমাণ আছে কি এগুলার? এখানে মনে করেন আমরা অল্প একটু দেখলে উপর দিয়ে ছিটে দিই, মানে ধানের কুড়া আর ভুসি যে উপর দিয়ে ছিটে ছিটে দিই আর কি, আচ্ছা। এটা গ্রান শুকাই শুধু। আর মেন হলো মেন হচ্ছে খড়। আর একদম কুটি কুটি আর কাটছে। এই খড় কিন্তু আমার কেনা না, আচ্ছা, এই খড় আমার নিজস্ব ইনশাল্লাহ। আমার মেশিন আছে, এই মেশিন দ্বারা আমি চপট করি, ঠিক আছে, কাটিং করি, কাটিং করার পর এটা খাওয়াই। আর আমার সাইলেজও আছে, এই সাইলেজও কেনা না কেনা, এটাও আমি খাইলে খাওয়াই। তো ভুট্টা 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 কাঁচা ভাঙা, ভুট্টা। জি জি, দুধ থাকে, দুধ সহ মিল্ক সহ ওটা আমি দিয়ে ওর সাইলেজ করি। সাইলেজ করার পরে আপনি এটা কিন্তু খাওয়াই। বারবার একটা কথা বলতেছেন যে ইনডোরে পালন করতে হলে লভ্যাংশ কম, কিন্তু যদি নিজস্ব সব থাকে। নিজে যেরকম আমার এই যে খাবারটা, হ্যাঁ, এটা কিন্তু আমার কেনা না, এটা আমার নিজস্ব। আমি কি আপনার কথা বুঝছি, কিন্তু আপনি বারবার একটা কথা বলতেছেন যে আমার কেনা না। কেনা কিন্তু না। এই খেয়াটা তো আমি বাইরে বিক্রি করতে পারতাম, বাইরে বিক্রি করতে পারতাম, তারপর টাকা আসতো না। আসতো। আপনি যে সাইলেজ খাওয়াচ্ছেন, জি সাইলেজ থেকে বাইরে বিক্রি করতে পারতেন না, জি, অবশ্যই তাহলে বিক্রি আপনার করতাম। লাভ আসতো না। লাভ আসতো, তাহলে এটা কি আপনি ইনভেস্ট না? ইনভেস্ট, এটা আমার হ্যাঁ, ইনভেস্ট, কিন্তু ওই কি আমার নিজস্ব, ওটা আমার একবারে টাকা আসতেছে। ওই যে এটা এর আমার- ধরতেছেন না। আমার ধরতেছি না এটা, কিন্তু এটা আমি চাই যাদের নিজস্ব ঘাসের জমি আছে, সাইলেজ করতে পারবে, খড় আছে, করতে পারবে, খামার সেক্টরে আসতে পারবে, কিন্তু কিনে সম্ভব না। কিন্তু ধরেন আমি যদি এই খড়টা কিনতাম, হ্যাঁ, কিন্তু আমার কস্টিং বেশি হইতো, আমার নিজস্ব যায় আমার পোষাইতেছে, কিন্তু কিনে ঘাস কিনে খড় কিনে কিন্তু পোষাইতো না। এই খাবারটা কখন 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 দেন সারা দিন? এলে সকালে এটা দেই আর দুপুরবেলা সাইলেজ দেই। আশরাফ ভাই, এখন ভাই। ধরেন আপনার কাছে তো সবই আছে, ধরেন জি, আমি দেখতেছি সব মানে কোয়ালিটি আছে। একদম ছোট, মাঝারি, বুড়া, পাঠা, পাঠি, আপনার যত আছে বংশ। এখন আমরা যদি শুরু করতে চাই, আসলে রেসের যদি লাভ চাই, জি। তাহলে কোন সাইজ নিয়ে শুরু করলে ভালো হয়? এটা যদি কেউ প্রেগনেন্ট ধারি নেয়, একটা মা ভেড়া নিল, ঠিক আছে, একটা মা ভেড়া ধরেন 3 মাস 3.5 মাস প্রেগনেন্ট হবে, 3 মাস পরে প্রেগনেন্ট হলে তার আরও তার খামারে যাওয়ার পরে মনে করেন আপনার 2 মাস পর 2.5 মাস পরে বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পর যদি হাই ক্রস হয় তাহলে আশা করি 2টা করে হবে, একটাও হয় 2টাও হয়। এটা কয় মাস কিন্তু পর বাচ্চা দেয়? এটা মনে করেন আপনার 6 মাস পরে পরে বাচ্চা দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এটা কি মাঝখানে আবার গ্যাপ খায়, ওই যে 1-1.5 মাস গ্যাপ খায় আর কি। যদি কেউ পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে পারে তাহলে দেখা যায় আপনার 14 মাসের ভিতরে 2বার বাচ্চা দেয়। দুইটা, মানে 7 মাসে দুইটা, মানে গড়ে। 14 মাসের কার আপনার 2বার বাচ্চা দেয় আর কি। আচ্ছা আচ্ছা। মানে একটা করে যদি হয় তাহলে দুইটা, আর যদি 2টা করে হয় তাহলে 4টা। তাহলে ওই একটা গাভীর থেকে কেমন লাভ আসবে? একটা গাভীর থেকে আপনাকে হিসাব দেই, একটা গাভীর গাড়লে বাচ্চার দাম কত? মানে মানে একটা একটা পুরা আমি আপনাকে হিসাব দিচ্ছি, একটা হাই ক্রস মা আচ্ছা। বেড়া, হাই ক্রস মা বেড়া দ্বিতীয় প্রেগনেন্ট হয় তাহলে 2টা করে বাচ্চা দিবে। 2 দুগুণে 4টা বাচ্চা, 1 বছরের হিসাব ধরি আমি, 4টা বাচ্চা 7 করে ধরেন, 7 দুগুণে 14, 4 7 28,000 টাকা, ঠিক আছে। এর ভিতরে একটা বাদ দেন, তারপরে আপনার 3 7 21,000 টাকা একটা লাভ থাকবে হাই ক্রসের থেকে। আর যদি অরিজিনাল ভিডার নেয় সেক্ষেত্রে মনে করেন একটা বাচ্চা 10,000 টাকা বেচতে পারবে। মনে করেন আপনার বছরেও 14 মাসে দেখবেন যে আপনার এই 10 দুগুণে 20,000 টাকা, এটা মনে করেন দুধ ছাড়ার পরে বেচতে পারবে। আর যদি আরও বেশি দিন পালে তাহলে লাভ আরও বেশি হবে। যদি মাংস হিসেবে পালে তাহলে খাসি বা পাঠা, এটা যদি দীর্ঘদিন পালে মানে 2 বছরের আগে সে বেচতে পারবে না, 2 বছর পার করতে হবে। তারপরে এক একটা পাঠা দেন 35,000, 40,000, 28,000, কোয়ালিটির উপর এবং মাংস যদি মাংস ধরাইতে পারে তাহলে লাভ হবে। আমার এখানে দেখেন অনেক বড় বড় কিন্তু পাঠা আছে, এগুলা কিন্তু এই যে দেন একটা পাঠা, বিশাল বড় পাঠা, এর কিন্তু মাংস এখন 30-32 কেজি হবে এরকম। আচ্ছা, আপনি কিন্তু কিছু বলো না মানুষ, জি আপনার আমাদের সুন্নত কিন্তু আপনার কাছে আছে। জি এই যে আপনি 6 বছরের পালন করতেছেন, জি। আদৌ কি গাড়ির মধ্যে লাভ আছে মনে করেন? গারল যদি ধৈর্য সহকারে পালতে পারে আচ্ছা, অবশ্যই লাভ আছে, কিন্তু আমি প্রথমে বলছি কিন্তু যদি চারণভূমিতে চড়ায় তাহলে লাভ আছে। আমি কিন্তু চারণভূমিতে চড়াই, কিন্তু এখানে কিন্তু এখানে আমি আবদ্ধ অবস্থা রাখি, এবার আমি সব কিছু দিয়ে পালতেছি, আমি খড় ঘাস এই সব কিছু দিয়ে পালতেছি। আর মূলত খামার কিন্তু চরে বিশাল বড় খামার আছে, ওরা কিন্তু একটাও খরচ নাই, কিন্তু এখানে আমার খরচ হচ্ছে যদিও নিজস্ব, কিন্তু আমার তো খরচ তো ওরা হচ্ছে। বিক্রি করলে তো আমার টাকা পাইতাম, ওই টাকাটা তো পাচ্ছি না। কিন্তু এখানে ওই একজনের 10টা গারল দিলাম, ওখান থেকে আবার কিনে নিয়ে আসি, এখানে আবার বিক্রি করতেছি। আপনার এখান থেকে যারা গাড়ল নিবে বা নেয়, জি, কি কি সাপোর্ট দিয়ে থাকেন আপনি? আমাদের এখান থেকে যদি কেউ নিতে চায় এটা সুযোগ মানে সুবিধা হবে যে আমাদের থেকে নেওয়ার পরে আবার আমাদের কাছে সেল করতে পারবে। অনেক মানুষ কিন্তু মানে পেরেশান হয়ে যায়, মানে হতাশ হয়ে যায় যে গারল তো কিনলাম বিক্রি করবো কোথায়। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে গারল ক্রয় করেন, আপনি প্রেগনেন্ট নেন, বাচ্চা নেন, মাল ছোটো মাল নেন, বড় বানান, মাংস ধরান, আমাদের কাছে যদি বেচার সময় হয়
আপনারা বলবেন যে ভাই আমার বাচ্চা বিক্রি করার সময় হয়ে গেছে, আমার 5টা বিক্রি করবো, ঠিক আছে, আমার টাকা দরকার, 5টা নেন, আমি তার নগদ টাকাতে আমি বাচ্চাটা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনার কাছে পৌঁছে দেন? জি, বাসের বক্সে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ। ও বাসের বক্সে যায়? জি, বাসের বক্সে যায়। যেখানে আরে না, আমি ধরেন আগামী কালকে মানে কালকে আমি 3টা ব্রাহ্মণবাড়িয়া পাঠাচ্ছি, আচ্ছা, সরাইল আচ্ছা, বিশ্ব রোড। আচ্ছা ওই বক্সে দিছি, মনে করেন আপনার রাত 10টার সময় চলে মানে পাঠাই দিছি, সে মনে করেন ফজরের নামাজ পড়ে রিসিভ করছে। ভাই এগুলো বাজেট কেমন হয় একটা? এগুলো ধরেন যেগুলো দুধ ছাড়ছে, হ্যাঁ। ছাড়ার পরে যেগুলো বাচ্চা হলো 7,000, 8,000, 9,000, 10,000 টাকা, 12,000 টাকা পর্যন্ত আছে বাচ্চা, আচ্ছা। যেগুলো হিট খাবে আর কি নগদে, ওগুলো 12,000 টাকা। আচ্ছা আর যেগুলা ধারি হ্যাঁ ওগুলা 14,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত, আচ্ছা এগুলো প্যাগনেট যেগুলা। আচ্ছা আর যেগুলা ভিডার বড় বড় পাঠা, হ্যাঁ ঠিক আছে, ওগুলা আপনার 25, 30, 35,000 টাকা পর্যন্ত আমার কাছে আছে ইনশাল্লাহ। সবই পাওয়া যাবে? সবই আছে, আবার খাসি আছে। কেউ যদি আকিকার অনুষ্ঠান নিতে চায়, আকিকা, বিবাহের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান নিতে পারবে ইনশাল্লাহ মাংসের জন্য। মানে গারলের সব কোয়ালিটি আপনার কাছে আছে? জি জি জি, বিডার আছে, পাটা আছে, খাসি আছে, সব কোয়ালিটির জন্য নিতে পারবে ইনশাল্লাহ। আবার কেউ যদি কুরবানির জন্য পালতে চায় যে আমি এখনো 2 মাস 2.5 মাস বাকি আছে, আমি এখন একটা নিলাম 12,000 টাকা একটা পাঠার বাচ্চা নিলাম, বড় বাচ্চা, তাহলে আমি কুরবানির জন্য দিতে পারি, এরকম মালও আছে আমার কাছে। এখন যারা উদ্যোক্তা আছে তারা আসলে কিভাবে শুরু করতে পারে এই খামারটা? কি প্রসেসে শুরু করলে সে আসলে ভালো একটা পর্যায়ে যেতে পারে? আমি চাই যারা বেকার আছে হুম। সকলে খামার করুক, ঠিক আছে, হুম। কিন্তু আমি বলি যে গারলে একটা লাভজনক আছে যে সবই খায়। যারা নতুন উদ্যোক্তা, নতুন খামার করতে যাচ্ছে, আমি তাদেরকে একটা পরামর্শ দিব যে তা আপনারা প্রথমে ওই 20-50টা দিয়ে শুরু করেন না, 2টা 4টা, একটা ছেলে নেন, একটা মেয়ে নেন, আপনারা আগে বোঝেন, জানেন, শেখেন আপনি পারবেন কিনা, আপনার ওখানে এরকমভাবে ঘাস খাওয়াইতে পারতেছেন কিনা, আপনার লালন পালন করতে পারতেছেন কিনা, এনা কিনা একটা ধৈর্যের ব্যাপার আছে, অনেক ধৈর্য লাগবে। কারণ আমাদের আম্বিয়া কেরাম, নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যত অতীতে আম্বিয়া কেরাম চলে গেছে, সবার কিন্তু ছাগল, ভেড়া, বকরির সাথে সম্পর্ক ছিল, অবশ্যই, ঠিক আছে, এটা সন্ন্যতি ব্যবসা, ঠিক আছে, এটা ধৈর্য আছে, ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিন্তু এই সেক্টর হবে না, ঠিক ঠিক আছে। আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে আমরা আসলে অনেক ভিডিও করে থাকি, যেমন গরু, ভেড়া যত আছে, কিন্তু সবচেয়ে প্রথম সত্য হলো আপনি যাই করেন না কেন, আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের কাছে তথ্য নেবেন। আর আপনি যদি মনে করেন না এটা আপনি পালন করবেন ভালো, তাহলে করবেন, আমাকে দেখে না বা হুজুরকে দেখে না। পরিশেষ হওয়ার দীর্ঘ মুখ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।